জয় হিন্দ ফ্রেন্ড। আজকে যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে কিছু কোশ্চেন, অর্থাৎ মক টেস্ট আকারে আমরা তুলে ধরছি। এই অ্যাকচুয়ালি মক টেস্টও বলা চলবে না, কোশ্চেন অ্যান্সারও দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে আপনাদের। যেহেতু সামনে আর বেশি দিন পরীক্ষাকে নেই, সরি বেশি দিন নয়, পরীক্ষা আসতে সেভাবে সময় পাচ্ছেন না, বিভিন্ন ধরনের ভোট বা অন্য পারপাসে ডিউটিতে ব্যস্ত রয়েছেন। চলুন শুরু করা যাক। প্রথমে কোশ্চেন আছে ওয়ানের কোশ্চেন হচ্ছে এভিরা কি। এভিরা দেখুন, এখানে আমি অপশান দিয়েছিলাম কিছু, প্রিন্টার না ডাটা কেবল না সফটওয়্যার না অ্যান্টিভাইরাস। দেখুন এভিরা হচ্ছে অ্যান্টিভাইরাস, অ্যান্সার হচ্ছে অ্যান্টিভাইরাস, একের অ্যান্সার হচ্ছে দেখুন অ্যান্টিভাইরাস। 2, 1 টিবি সমান কত জিবি। দেখুন যারা বর্তমানে সবাই কম্পিউটার নিয়ে ব্যস্ত, সবাই জানেন হয়তো 1 টিবি সমান 1024 জিবি। অ্যান্সার 2 এর অ্যান্সার হচ্ছে 1024 জিবি। 3, কিবোর্ডের কতগুলো বাটন থাকে। এগুলো কিন্তু কোশ্চান, এই ধরনের কোশ্চান কম্পিউটার থেকে আসবে ম্যাক্সিমাম। কম্পিউটারে অনেকেই ফেল করে, তার জন্য এগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন ধরতে পারেন। কিবোর্ডে কতগুলো বাটন থাকে দেখুন, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম রয়েছে। মোটামুটি কিবোর্ডের 3 নম্বরের অ্যান্সার হবে আপনার 105টি। ঠিক আছে। ইমেল কী ধরনের সফটওয়্যার। দেখুন ইমেল হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার, 5 নম্বর কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে 1 বাইট সমান কত বিট। 6 নম্বর হচ্ছে 8 বিট। মাঝখানে সার্চ ইঞ্জিন, এটা কোনো একটা কোশ্চেন ছিল, ওটা মিলছে না, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, জাস্ট এদিকে দেখে নেবেন। তারপরে নেক্সট কি হচ্ছে 6 নম্বরে 1 বাইট সমান কত বিট। 6 নম্বরে অ্যান্সার হবে 8 বিট। 5, ফুল নেম অফ জিপিআরএস। 7 নম্বরের অ্যান্সার হবে আপনার জেনারেল পকেট রেডিও সার্ভিস। কি জেনারেল পকেট রেডিও সার্ভিস। 8 নম্বর ফুল নেম অফ ভিডিইউ। 8 নম্বরের অ্যান্সার হবে আপনার ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। 9 নম্বর কোয়েশ্চেন কন্ট্রোল বা সিটিআরএল প্লাস ইউ এর কাজ কি। দেখুন সিটিআরএল প্লাস ইউ আনসার হবে অরাউন্ড আন্ডারলাইন। ঠিক আছে। 10 নম্বর কোয়েশ্চেন 10 নম্বর কোয়েশ্চেন ইনপুট হিসাবে আসা তথ্যগুলি নিয়ন্ত্রণ ইউনিটের কোথায় জমা হয়। 10 নম্বরের অ্যান্সার হবে রমে জমা হয়। 11 কোয়েশ্চেন পৌর কমিশনার একজন লোকসেবক, ঠিক না ভুল। 11 কোয়েশ্চেনের অ্যান্সার হবে আপনার ঠিক, পৌর কমিশনারও একজন লোকসেবক। যেমন পুলিশ বা যেসব গভর্নমেন্ট স্যালারি থেকে বেতন পায় তারা সবাই যেমন লোকসেবক, যেমন পৌর কমিশনারও একজন লোকসেবক। ঠিক আছে। 12, যেহেতু আমি কম্পিউটার কিছু 10টা দিয়েছিলাম, আবার অন্যান্য সোশ্যাল ভ্যালু থেকে কিছু কোয়েশ্চেন দিয়েছি, কিছু আইপিসি কিছু সিআরপি থেকে কোয়েশ্চেন দেওয়া আছে। তারপরে 12 নম্বর কোয়েশ্চেন অন্যায্য লোকসান হলে তা অন্য ব্যক্তির অন্যায্য লাভ হবেই, ঠিক না কি ভুল। 12 অ্যান্সার হবে আপনার ভুল। অন্যায্য লোকসান কারো যদি হবে, কারো লাভ হতেও পারে না হতে পারে, কারণ হয়তো আপনার কোনো কারণে টাকা বা পয়সা কেউ নিয়ে ছুঁড়ে ফেলে দিল পুকুরে, তার তো লাভ হলো না, তাহলে সেই ক্ষেত্রে লাভ হবেই তার ঠিক নেই। অন্যায্য লোকসানের আপনার কাছ থেকে টাকা নিলাম, ছুঁড়ে ফেলে দিলাম জলে, তাহলে আমার লস হবে, তার লস হলো কিন্তু আমার তো লাভ হলো না, না। তারপর 13 নম্বর কোয়েশ্চেন অন্যায্য লাভ বা অন্য ব্যক্তির অন্যায্য লোকসান করার অভিপ্রায় থাকলে তাকে কি বলে। 13 কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে অসাধুভাবে। 14, আইপিসি 39-এ কি বলা আছে। আইপিসি 39-এ বলা আছে স্বেচ্ছায় বা স্বেচ্ছাকৃত বা স্বেচ্ছায়। 15 কোয়েশ্চেন আত্মরক্ষার অধিকার আইপিসি কত নম্বর ধারা পর্যন্ত বলা আছে। 15 নম্বর কোয়েশ্চেন দেখুন 1596 থেকে 106 পর্যন্ত আইপিসিতে উল্লেখ করা আছে সেলফ ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষার অধিকারের কথা। 16, শরীর ও সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকারে আইপিসি কত ধারায় উল্লেখ আছে। 16-র অ্যান্সার হবে আপনার আইপিসি 97। 17, কত নম্বর আইপিসিতে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। 17-র অ্যান্সার হচ্ছে 99 আইপিসিতে, এটা ব্যতিক্রম আছে। ঠিক আছে। 18, অস্বাভাবিক যৌন সংসর্গ চরিতার্থ করার অভিপ্রায় মৃত্যু ঘটালে কত নম্বর আইপিসি অনুযায়ী। 18-র অ্যান্সার হবে আপনার 100 আইপিসি। 19-এর কোয়েশ্চেন সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকারে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, আইপিসি কত নম্বর অনুযায়ী। 19-এর অ্যান্সার হবে 103 আইপিসি। 20, অনিষ্ট সাধনের মৃত্যু ঘটানো যায় কত নম্বর আইপিসি। 20-র অ্যান্সার হবে আপনার 103-এর আইপিসি।
21 অযথা দমন শোষণকর শাসনের প্রয়োজন নেই, কত নম্বর ধারায় বলা আছে? 21 হচ্ছে সিআরপিসি 49। 22 গ্রেপ্তার করা ব্যক্তিকে গ্রেপ্তারের কারণাদি জানাবেন, কত নম্বর সিআরপিসি অনুসারে? 22-এর অ্যান্সার হবে আপনার 50 সিআরপিসি 50। 23 সিআরপিসি কত নম্বর ধারা অনুসারে মহিলার দেহ তল্লাশি করা হয়? 23-এর অ্যান্সার সিআরপিসি 51-এর 2। 24 তল্লাশি করার পূর্বে তল্লাশিকারীর অফিসার নিজের দেহ তল্লাশি করে দেখিয়ে দেবেন, কত নম্বর সিআরপিসি ধারা অনুযায়ী? 24-এর অ্যান্সার হচ্ছে 51 সিআরপিসি। 25 আক্রমণ অস্ত্রশস্ত্র অধিগ্রহণ করার ক্ষমতা সিআরপিসি কত নম্বর ধারা? 25-এর অ্যান্সার হবে 52। 26 সাধারণ ও জনগণের কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা কত নম্বর সিআরপিসি অনুযায়ী? 26-এর হচ্ছে আপনার 43 সিআরপিসি। 27 কোনো ব্যক্তি পুলিশ কর্মচারী কাজে বাধা দিলে কত নম্বর ধারায় বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হবে? 27-এর অ্যান্সার হবে আপনার 41। আবার 41-এ এ আছে, বিভিন্ন আসামিকে কমপ্লাই করা যাবে, অর্থাৎ তাদের জামিন জন্য আপনি নোটিশও করতে পারবেন, ঠিক আছে। 28 গ্রেপ্তার করার সময় দেহ স্পর্শ করবেন না যদি আত্মসমর্পণ করা অপরাধী, কত নম্বর ধারা? 28-এর অ্যান্সার হবে আপনার 46। 29 কোনো মহিলাকে গ্রেপ্তার করার সময় রাত্রিকালে করা যায় না, কত নম্বর ধারায় উল্লেখ করা আছে? 29 আছে 46 নম্বর ধারায়। 30 সিআরপিসি 2 এইচে কি বলা আছে? তদন্ত, ঠিক আছে। এই 30টা কোশ্চেন আলোচনা করলাম, যেহেতু আমার খুব সময় নেই, তাও ফাঁকা সময় পেয়ে আলোচনা করলাম। নেক্সট কোশ্চেন আবার আরও কিছু দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।